হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আবারও চলে এসেছি আপনাদের জন্য অসমাপ্ত ভালোবাসা সিরিজের দ্বিতীয় এপিসোড নিয়ে। গত এপিসোডে আপনারা জানতে পেরেছিলেন পিয়াস পুনেতে সারপ্রাইজ দিতে যায় পিয়ালিকে এবং গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে যায় কিভাবে। পিয়ালির ফোনে কল আসে সোহম নামক এক ছেলের, যেটা দেখে কিছু বলার আগেই পিয়ালি তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। চলুন এবার পরবর্তী পর্বে আমরা জানতে পারবো যে ঠিক কী হয়েছিল, কে সেই সোহম এবং পিয়ালি কি সত্যিই ধোঁকা দিচ্ছে পিয়াসকে। তো চলুন শুরু করা যাক। ফোনটা বাজতেই পিয়ালি ছুটে ডাইনিং রুমে এসে দেখে পিয়াসের হাতে ফোন, আর পিয়াস নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পিয়ালির দিকে। পিয়ালি তৎক্ষণাৎ ফোনটা কেড়ে নেয় পিয়াসের হাত থেকে। পিয়ালি কোনো কথা না বলেই চলে যেতে গেলে পিয়াস পেছন থেকে হাতটা টেনে ধরে আর বলে, সোহম ফোন করেছে কেন তোমাকে? পিয়ালি কোনো কথার জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে, অন্যদিকে মুখ ঘুরিয়ে। পিয়াস এবার চেঁচিয়ে বলে ওঠে, আমার কথার উত্তর দাও। সোহম কেন কল করেছে তোমাকে? পিয়ালি পিয়াসের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, জানি না। পিয়াস আর কোনো কথা না বাড়িয়ে উপরে চলে যায় ফ্রেশ হতে। প্রচন্ড রাগ হয়েছে পিয়াসের। সোহম ছিল পিয়ালির এক্স, কিন্তু এখনো যে পিয়ালির সাথে ওর যোগাযোগ রয়েছে এটা জানতে পেরেই এত বেশি রাগ হচ্ছে পিয়াসের। প্রায় সময়ই পিয়ালি বলতো সোহম নাকি ভীষণ বাজে ছেলে, কোনোদিন ওর সাথে যেন আর দেখা না হয়। এজন্যই পিয়াসের মনটা আজ ভীষণ খারাপ হয়ে গেল এবং উতাল পুতাল করতে লাগলো যে পিয়ালি এরকম আচরণ কেন করছে? এতদিন বাদে সোহম পিয়ালিকে ফোন করেছে নাকি অনেকদিন ধরেই পিয়ালি ওর সঙ্গে লুকিয়ে যোগাযোগ রাখছে? এই সমস্ত কথা ঘুরপাক খাচ্ছে পিয়াসের মনের মধ্যে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই পিয়ালি কিছুক্ষণ পিয়াসের দিকে তাকিয়ে থাকার পর চুপ করে পাশে এসে বসে পড়ে। কিন্তু পিয়াস তখন চোখ বন্ধ করে বসে থাকায় বুঝতেই পারেনি যে পিয়ালি এসেছে। পিয়াসের হাতের উপর পিয়ালির হাত রাখতেই পিয়াস হঠাৎ চোখটা খুলে দেখে পিয়ালি এসেছে, কিন্তু এখনো ভালো লাগেনি পিয়াসের। পিয়ালির হাতটা সরিয়ে দেয় নিজের হাতের উপর থেকে। পিয়ালি আস্তে করে বলে ওঠে, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? পিয়াস অন্যদিকেই তাকিয়ে বলে, এই কথাগুলো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে তোমার উত্তরটা কি হবে পিয়ালি? পিয়ালি এবার একটু বিরক্ত হয়ে বলে, সোহম ফোন করেছে তাই জন্য তুমি এমন করছো? আগে আমার কথাটা শোনো, তারপর আমার উপর রাগ করে থেকো। পিয়াস এবার ঠিকমতো উঠে বসে, গম্ভীরভাবে বলে ওঠে, তো আমিও এতক্ষণ ধরে এটাই জানতে চেয়েছি যে কি এমন হলো যে যাকে তুমি সহ্য করতে পারো না, হঠাৎ করে তার ফোন আসছে, কি ব্যাপার? পরিষ্কার করে আমাকে বলো। প্রচন্ড উত্তেজিত হয়ে ওঠে পিয়াস। পিয়ালি বলে, সোহম আমার অফিসে জব করে, আর সেজন্যই বাধ্য হয়েই আমাকে কথা বলতে হয়। ওর সাথে আর অন্য কিছুই নয়, তুমি যেমনটা ভাবছো। পিয়াসের মনটা একটু শান্ত হয় পিয়ালির কথা শুনে। দুপুরে ওরা একসাথে লাঞ্চ করে, বিকেলে শপিং করে, একেবারে রেস্টুরেন্টের ডিনার করে বাড়ি ফেরে। পিয়াস একটু বেশি খুশি আজকে। নিজেই বুঝতে পেরেছে যে পিয়ালি ওর জন্য ভালো থাকার একমাত্র উপায়। পিয়াস পিয়ালিকে কিছুদিন অফিস থেকে ছুটি নেয়ার জন্য বলল। প্রথমে পিয়ালি কিছুতেই রাজি হয় না, তারপর অনেক জোরাজুরি করার পর পিয়ালি ফাইনালি রাজি হয়ে যায় আর অফিসে রাতেই মেল করে দেয়। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পিয়াস কিছুক্ষণ পিয়ালির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আনমনেই হেসে ওঠে।
ফ্রেশ হয়ে পিয়ালির জন্য নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে ঘরে ঢুকতে যাবে, দরজার বাইরেই আড়াল থেকে দেখতে পায় যে পিয়ালি প্রচন্ড উত্তেজিত হয়ে কারো সাথে যেন আস্তে আস্তে কথা বলছে। পিয়াস আর অপেক্ষা না করেই ঘরের ভিতরে ঢুকে পড়তেই পিয়ালির মুখটা কেমন যেন শুকিয়ে যায় আর ফোনে বলে, রাখছি, পরে কথা হবে। পিয়াস জিজ্ঞেস করে, কে ফোন করেছিল পিয়ালি? পিয়ালি হেসে বলে, মা ফোন করেছিল, কালকে সারাদিন কথা হয়নি তো তাই। পিয়ালি ফ্রেশ হতে চলে যায়। পিয়াস মনে মনে ভাবতে থাকে, পিয়ালি আমার থেকে কিছু একটা লুকাচ্ছে, যেটা পিয়ালিকে জিজ্ঞেস করলে হয়তো ও সত্যিটা কখনোই আমাকে বলবে না। আমাকে নিজেই দেখতে হবে কি এমন যে ও আমাকে বলতে পারছে না। পিয়ালি একটু পরে বেরিয়ে যায়, ওর কোনো বিশেষ কাজ আছে বলে। বাড়িতে একাই বসেছিল পিয়াস। সারাদিনই পিয়াসের মাথায় নানা রকমের চিন্তা ঘুরপাক খেতে থাকে। শুধু যেন মনে হচ্ছে চোখের সামনে ওদের গোছানো রিলেশনশিপটা ভেঙে যাচ্ছে, আর ও কিছুই করতে পারছে না। হঠাৎ পিয়াসের মাথায় আসে, প্লেনে যে ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছিল সেও বারবার বলছিল ওর আর পিয়ালির রিলেশনটা নাকি বেশি দিন টিকবে না। কিন্তু সেই রকম ভাবে সেই সময় পিয়াস আর কথা বাড়ায় নাই। দেখে ওই ভদ্রলোক পিয়াসকে একটা কার্ড দিয়ে বলেছিল, কোনো দরকার হলে আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। পিয়াস নিজের ব্যাগে কার্ডটা খুঁজতে থাকে। বেশ অনেকক্ষণ ধরে খোঁজার পর কার্ডটা ফাইনালি দেখতে পায়। সমীর বসু, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পিয়াস ফোনটা হাতে নিয়ে কার্ডে দেয়া নাম্বারে ফোন করে। অনেকক্ষণ ধরে ফোন বেজেই যাচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। কিছুক্ষণ পরেই পিয়াসের ফোন বেজে উঠতেই পিয়াস তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে। হ্যালো, আমি পিয়াস বলছিলাম, যার সাথে আপনার ফ্লাইটে দেখা হয়েছিল। ভদ্রলোক ওদিক থেকে বলে ওঠে, হ্যাঁ বলো, আমি জানতাম তুমি আমাকে মনে করবে। পিয়াস বেশি কথা না বাড়িয়ে বলে, আপনি আমাকে বলেছিলেন আমার যে রিলেশনশিপটা রয়েছে সেটা নাকি বেশি দিন টিকবে না। কিভাবে জানতে পারলেন আপনি? সমীর বাবু বলে উঠলেন, কেন, কি হয়েছে? সত্যি কি পিয়ালি তোমাকে ছেড়ে চলে গেছে? পিয়াস ভীষণ কষ্টের স্বরে বলে, না, এখনো অবধি সেরকম কিছুই হয়নি, কিন্তু কেন জানি মনে হচ্ছে পিয়ালি আর আগের মতো নেই, আর ওর আমাদের সম্পর্কের ব্যাপারে সেরকম কোনো চাহিদা বা গুরুত্ব কোনোটাই নেই। তোমার ভালোবাসা পিয়ালির কপালে নেই। তুমি যেহেতু ওকে প্রাণ দিয়ে আগলে রেখেছ, তাই ও তোমাকে সেভাবে কোনো দিনই গুরুত্ব দিইনি। পিয়ালি ভীষণ লোভী অর্থের জন্য। ও সব কিছু করতে পারে, এমনকি তোমাকে মেরেও ফেলতে পারে। তার বিষয়ে একবারও ভাববে না, অর্থাৎ তোমাকে মেরে ফেলতে সে একবারও দ্বিধাবোধ করবে না। সমীর বাবু বলে উঠলেন। পিয়াস এতক্ষণ চুপ করে সব কথা শুনছিল ওনার, কিন্তু এই কথাটা মেজাজ খারাপ করে দেয় পিয়াসের। তাও ও নিজেকে শান্ত রেখেই বলে, এসব ফালতু কথা আপনাকে কে বলতে বলেছে? আমি যে ফোন করেছি বলে আপনি পিয়ালির নামে যা তা বলতে পারেন না। পিয়াস ফোনটা কেটে দিতেই যাচ্ছিল, তখনই ওই ভদ্রলোক বলে ওঠে, ঠিক আছে, তোমার যদি মনে হয় আমি ফালতু কথা বলছি তাহলে আর 2 দিন দেখো, নিজেই বুঝতে পারবে। তারপরই না হয় আমার কথা মনে করো। পিয়াস আর সেরকম কিছু না বলেই রাখছি বলে ফোনটা কেটে দেয়। কিন্তু পিয়াসের চিন্তা আরও যেন বেড়ে যায়। মুখে কিছু না বললেও মনের মধ্যে একটা কষ্টের মেঘ এসে জমতে থাকে। রাত 9টা বাজে। পিয়ালি এখনো বাড়িতে আসেনি। পিয়াস অনেকবার ফোন করেছে কিন্তু ও বারবার কেটে দিচ্ছিল। প্রচন্ড রাগ হয় পিয়াসের। অনেকক্ষণ অপেক্ষা করে আছে পিয়ালির জন্য, পিয়ালি আসলে একসাথে ডিনার করবে বলে।
কলিং বেল বাজার শব্দ হয়। পিয়াস নিজেও জানে না কখন ঘুমিয়ে পড়েছে সোফায় বসে থাকতে থাকতে। কোনো রকম চোখটা খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12:30 বাজে। গিয়ে জলদি জলদি করে দরজাটা খুলে দেখতে পারে পিয়ালি নেশায় আচ্ছন্ন হয়ে দরজার এক পাশে হেলান দিয়ে কোনো রকমে দাঁড়িয়ে আছে। মাথাটা গরম হয়ে যায় পিয়াসের। কোনো কথা না বলে পিয়ালিকে ধরে ধরে নিয়ে গিয়ে বিছানার উপরে শুইয়ে দেয়। পরের দিন সকালে পিয়াসের ডাকে ঘুম ভাঙে পিয়ালির। পিয়াস কফির কাপটা পিয়ালির হাতে দিয়ে ওর পাশে বসে বলে, কালকে কি এমন হয়েছিল যে তোমাকে ওরকম অবস্থায় বাড়িতে ফিরতে হয়েছিল? তাও আবার অত রাতে? না আসলেই তো পারতে। পিয়ালি কোনো কথা না বলে চুপ করেই বসে থাকে। পিয়াস একটু চিৎকার করেই বলে, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, সেটার উত্তর দেওয়াটা কি তুমি জরুরি মনে করছো নাকি করছো না? পিয়ালি অনেকক্ষণ মাথা নিচু করে বসে থাকার পর পিয়াসকে ফাইনালি বলে, দেখো, আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো, কিন্তু বিশ্বাস করো, আমি নিজেকে অনেকবার সংযত করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। পিয়াস একটু আর্দ্র স্বরে বলে ওঠে, মানে কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। হেয়ালি করবেন না একদম। আর ভালোবাসা যে আমাদের মধ্যে কতখানি সেটাও আমি শুনতে চাই না। কি হলো, চুপ করে আছো কেন? বলো, কালকে কি এমন হয়েছিল যে অত রাতে তোমাকে বাড়ি ফিরতে হয়েছে? পিয়ালি মনে মনে কিছু একটা ভেবে নিয়ে বলে, বন্ধুদের সাথে একটা পার্টিতে গিয়েছিলাম, তাই লেট হয়ে গিয়েছে। পিয়াসকে এক দৃষ্টিতে পিয়ালির দিকে তাকিয়ে থাকতে দেখে পিয়ালি কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। কিন্তু পিয়াসের মন যেন কিছুতেই মানতে পারছে না পিয়ালি ওকে এতক্ষণ যেগুলো বলছে সেগুলো সত্যি, বরং পিয়ালি ওকে অন্য কিছু বলতে চেয়েছিল যেটা বলতে পারেনি। দুপুরে ওরা স্বাভাবিকভাবে কথা বলতে থাকে, লাঞ্চ করছিল। পিয়ালির ফোনটা হঠাৎ বেজে ওঠে। সোহম ফোন করেছে। পিয়াসের মুখটা আবার কেমন জানি নিস্তেজ হয়ে গেল। পিয়ালি ফোনটা কেটে সুইচ অফ করে দেয়। এরপর পিয়াস আর কোনো কথাই বলেনি পিয়ালির সাথে। পিয়ালি ঘরে আতশোয়া অবস্থায় ভেবেই চলেছে কিভাবে পিয়াসকে কথাগুলো বলবে। আর পিয়াসকে এগুলো বলার পরপরই যদি নিজেকে সামলাতে না পারে তখন কি করব? আমি বুঝতেই পারছি না কোনটা ঠিক কোনটা বেঠিক। ছাদে এসে একটা সিগারেট ধরায় পিয়াস, আর মনে মনেই ভাবতে থাকে সে কতটা একা হয়ে গিয়েছে পুনেতে এসে। কলকাতায় যান্ত্রিক জীবনই হয়তো ভালো ছিল। এখানে যার জন্য এসেছে সে তাকে নানা রকম ভাবে ইগনোর করেই চলেছে। কিভাবে তাকে বোঝাবে যে পিয়ালিকে সে কতটা ভালোবাসে, তার জন্য পিয়ালি কতটা বেশি গুরুত্বপূর্ণ এবং প্রিয়জন। তাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। কিন্তু সত্যি যদি পিয়ালি অন্য কাউকে ভালোবাসে তাহলে তো আমাকে একরকম ভাবে দিনের পর দিন ঠকিয়েই যাচ্ছে। কিভাবে বুঝবো ওর মনের কথা, আর কিভাবে সামলাবো নিজেকে? ওর জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু ওকে কারোর জন্য হতে দেখতে আমি পারবো না। পিয়াস রুমে এসে দেখে পিয়ালি ঘুমিয়ে পড়েছে। নিচে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে থাকে পিয়াস। কিছুক্ষণ পর পিয়াস একাই রেডি হয়ে নেয় বাইরে থেকে একটু ঘুরে আসবে বলে। পিয়ালি ঘুমাচ্ছে দেখে আর ডাকেনি। একটা কফি শপে এসে কফি অর্ডার করে বসে পিয়াস। মন মেজাজ একটুও ভালো নেই। কি যে করবে কিছুই ভাবতে পারছে না। যার জন্য পিয়াসের ভালো লাগা কাজ করে সেই যেন আজ অন্য কারো সঙ্গে ভালোবাসা এবং ভালো থাকা খুঁজে নিয়েছে। নিজের অজান্তেই যেন চোখের কোণে পানি জমে উঠেছে। নিজেকে সামলে নিয়ে কফিতে চুমুক দেওয়া মাত্রই পিয়াসের সামনে একটা মেয়ে এসে বসে। প্রথমে পিয়াস চিনতে না পারলেও পরক্ষণে পিয়াস বলে, প্রিয়াঙ্কা তুই? এখানে প্রিয়াঙ্কা একটু হেসে বলে,
বাবা, এত সময় লাগলো চিনতে আমাকে? ভুলেই গেছিস কলেজের পর আর কোনো পাত্তাই নেই তোর। প্রিয়াঙ্কা বসে পিয়াসের সাথে কথা বলতে শুরু করে। এখানে কি ব্যাপার? পিয়াস, এই তো এখানেই জব করি, শিফট হয়েছি প্রায় 2 বছর হয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা, পিয়ালি আর আমি একই অফিসে চাকরি করি। কিছু বলেনি পিয়ালি তোকে এই বিষয়ে? না রে, এই ব্যাপারে তো কিছুই বলেননি আমাকে। পিয়াস, কোথায় উঠেছিস এখানে, আর কতদিন আছিস? প্রিয়াঙ্কা, কেন, পিয়ালির ফ্ল্যাটেই আসি, এখন আর তো কোথাও যাওয়ার নেই না। এটা তো তোর অজানা নয়, তুই তো আগে থেকেই জানতি আমাদের রিলেশনের বিষয়টা, তাহলে হঠাৎ এরকম কথা জিজ্ঞেস করছিস? পিয়াস, হ্যাঁ সবটাই জানি, কিন্তু তোদের সম্পর্ক ভেঙে গেছে তা বহুদিন হলো, তাই একটু অবাক হলাম তুই পিয়ালির সাথে একই ফ্ল্যাটে আছিস শুনে। মানে কি বলছিস তুই এসব? পিয়াসের মাথার উপরে যেন বাজ পড়ে প্রিয়াঙ্কার কথা শুনে। প্রিয়াঙ্কাও পিয়াসের এরকম রিয়্যাক্ট দেখে ভীষণ অবাক হয়ে যায়। পিয়াস জিজ্ঞেস করে, কি হয়েছে আমার সাথে পিয়ালির, আর কে বলেছে তোকে এসব কথা? প্রিয়াঙ্কা বলে ওঠে, পিয়ালি আমাকে আগের বছর বলেছিল যে তোর সাথে নাকি ওর কোনো সম্পর্ক নেই, তুই নাকি ওকে অন্য কারোর জন্য ছেড়ে চলে গিয়েছিস। প্রথমে আমার একটু রাগ হয়েছিল তোর উপর, তারপর যখন জানতে পারলাম যে পিয়ালি কোনো বড় লোকের ছেলের সাথে রিলেশনশিপে এসেছে, তখন মনে হলো যে হয়তো তোর কোনো ভুল নেই, কারণ পিয়ালি সব সময় টাকাকেই ভালোবেসেছে। এরও বেশি কিছু দিন পরে দেখতে পারলাম যে পিয়ালি প্রতিদিনই একজনের বাইকে অফিসে আসতো। তারপর ভীষণ জোরাজুরি করলাম যে ওর বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করানোর জন্য। তখন ও আমাকে সোহমের সাথে আলাপ করিয়ে দেয়। চলবে, অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন, এবং আজকের এপিসোডটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার শরীর আজকেও ভীষণ অসুস্থ, যার কারণে গত দিনের আপনাদের হরর এপিসোডগুলো আর আনতে পারি নাই, যেটা নরবলির ক্লাইম্যাক্স এপিসোড আনার কথা ছিল কিন্তু আনতে পারি নাই। আগামী বৃহস্পতিবারে ইনশাআল্লাহ চলে আসবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।